আজকে ইন্ডিয়া এর সাথে আফগানিস্তান এর খেলা ছিল। সেখানে ইন্ডিয়া জিতে গেছে, খুবই ইজিলি জিতে গেছে, কিন্তু আমার খারাপ লাগছে ভাই বৈভব সূর্যবংশীকে দেখে। মানে প্রত্যেকটা ম্যাচে অপেক্ষা করি যে সে হয়তো আজকে ভালো ইনিংস খেলবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচে সে শুরুটা ভালো করে। শুরুটা দেখে ভাই খুব ভালো লাগে, মানে এত সুন্দর লাগে যে শুরুটা লেখে বলার মতো না। কিন্তু ভাই মারতে গিয়ে সে প্রত্যেকটা ম্যাচে আউট যাচ্ছে। মানে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বৈভব সূর্যবংশী প্রত্যেকটা বল কিন্তু মারার জন্য না, প্রত্যেকটা বলে 4-6 মারা যায় না। তোমাকে একটা বলার বল করছে তোমার ভালো জোনে, তোমার যেটা স্ট্রং জোন সেখানে বল করছে, এবং তুমি 4-6 মারছো, হঠাৎ বলারটা যদি বাউন্সার একটা বল দিয়ে দেয় শেষ। ওই জন্য প্রত্যেকটা বল কিন্তু মারার না। আমি চাই যে তুমি এরকম অ্যাগ্রেশন মনোভাব নিয়ে খেলো, কিন্তু এটা 50 ওভারের খেলা, এখানে তুমি 10 ওভারেই, মানে 10 ওভারেও টিকতে পারছো না। 10 ওভারের আগেই আউট চলে যাচ্ছ। বাকি সময় তুমি, মানে তুমি বসে আছো, বাকি সময় খেলা দেখছো। এইটা আমরা চাই না। তুমি মোটামুটি একটা ভালো রান করো এবং মোটামুটি এমন একটা পজিশনে যাও যাতে তুমি, মানে অ্যাগ্রেশনের সাথে তোমার যাতে ধৈর্য ব্যাপারটাও থাকে। আজকে কিন্তু বৈভব সূর্যবংশী ভালো ভালো শট মারছিল, ভালো কভার ড্রাইভ মারলো, সুন্দর শট মারলো, দেখে মনে হলো যে আজকে হয়তো সে খেলবে। প্রত্যেকটা ম্যাচেই মনে হচ্ছে যে আজকে হয়তো বৈভব সূর্যবংশী খেলবে, কিন্তু মানে কোনো একটা সময় গিয়ে সেটা, সেই আশাটা নিভে যাচ্ছে। মানে সেটা কি ঠিক? ঠিক না। আমি জানি বৈভব সূর্যবংশীর বয়স কম, ঠিক আছে, কিন্তু একটা প্লেয়ার যখন প্রথম ম্যাচে এরকম পারফরমেন্স করলো, সেকেন্ড ম্যাচে এরকম পারফরমেন্স করলো, থার্ড ম্যাচে এরকম পারফরমেন্স করলো, তাহলে ফোর্থ ম্যাচে সে একটু সজাগ হোক। সে ভাবুক যে আমি 4-6 মারবো, ঠিক আছে, কিন্তু যেই বলগুলো ভালো বল সেগুলো আমি ডিফেন্স করবো বা 1 রান সিঙ্গেল নেবো। প্রত্যেকটা বলে 4-6 মারার দরকার নেই। এটা টি-20 খেলা না, এটা 50 ওভারের খেলা। এইটা কে, জানি না আমি, কে তাকে বোঝাবে, কোন কোচ তাকে বোঝাবে যে তুমি 4-6 মারো, অ্যাগ্রেশন নিয়ে খেলো। কিন্তু ওডিআই এতে, যেমন আজকে শুভমান গিলের যে তোমার হচ্ছে খেলাটা দেখলে তোমরা, ইন্ডিয়ার সাথে যখন আফগানিস্তানে খেলা হলো, ওই শুভমান গিলও তো খেলছে, সেও অ্যাগ্রেশন মনোভাব নিয়ে আজকে খেলেছে, ঈশান কিষানও অ্যাগ্রেশন মনোভাব নিয়েই কিন্তু খেলেছে। দুজনই 100 রান করেছে, কিন্তু বৈভব সূর্যবংশী সেই, মানে ওদের মধ্যে একটা ধৈর্য ছিল, যে আমার মধ্যে ধৈর্য আছে, প্রত্যেকটা বল পিটাবো না, যেই বলটা ভালো বল সেটা আমরা সিঙ্গেল নেবো, যেই বলটা খারাপ বল সেটা আমরা 4-6 মারবো। তাই জন্য আজকে কিন্তু শুভমান গিল এবং ঈশান কিষান দুজনেই 100 করেছে, এবং ইন্ডিয়া ইজিলি ম্যাচ জিতে যাবে হয়তো, আশা করি ম্যাচটা এখন শেষ হয়নি, যাই হোক। কিন্তু বৈভব সূর্যবংশী ভাই, তুমি, তোমার মধ্যে এত ট্যালেন্ট, কিন্তু কেন তোমার মধ্যে সেই ধৈর্য ক্ষমতাটা নেই? তোমাকে কোন, মানে কোন বড় কোচ তোমাকে আসে বোঝাবে যে তোমার মধ্যে ওডিআই ম্যাচে ধৈর্য ক্ষমতা রাখতে হবে? সেইটা কিন্তু অবশ্যই একটা ওয়েল এডুকেটেড একটা কোনো হেড কোচ, যে মানে বৈভব সূর্যবংশীকে বোঝাতে পারবে যে তোমাকে ধৈর্য রাখতে হবে। এটা ওডিআই ম্যাচ হচ্ছে, এটা 50 ওভারের ম্যাচ হচ্ছে, এটা 20-20 ওভারের ম্যাচ হচ্ছে না। এইটা যদি বৈভব সূর্যবংশী পারে, তাহলে মানে ওর মতো ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়া খুব কম আছে। এখন যদি টিম সিলেক্টররা বৈভব সূর্যবংশীর এই পারফরমেন্স দেখে যদি তাকে টিম থেকে বের করে দেয়, তারা ভুল করবে। তার কারণ বৈভব সূর্যবংশীর তো অসংখ্য ট্যালেন্ট আছে, দারুণ ট্যালেন্ট আছে, যেটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে নেই। এবার ইন্ডিয়ায় এখন, মানে তোমার হচ্ছে দেখো, ইন্ডিয়া টিম এখন কি চায়, চাই হচ্ছে আমার ফাস্ট বলার চাই, এবং ইন্ডিয়া টিম চাই হচ্ছে আমার এমন একটা অলরাউন্ডার চাই যে ফাস্ট বোলিং করতে পারবে এবং ব্যাটও ভালো মতো করতে পারবে, যেমন হার্দিক পান্ডিয়া ছিল। হার্দিক পান্ডিয়ার জায়গায় এখন নীতিশ কুমার রেড্ডিকে সবাই বলা হচ্ছে, বলছে তাই, কিন্তু হার্দিক পান্ডিয়ার জায়গায় যেতে পারবে না এখনো, ঠিক আছে। যেমন রিঙ্কু সিং কিন্তু এখন দলে চান্সই পাচ্ছে না, কারণ সে শুধু ব্যাট করে, বল সে করতে পারে না, ওই জন্য দলে চান্স পাচ্ছে না। রিঙ্কু সিং যদি আজকে ফাস্ট বল করতো হার্দিক পান্ডিয়ার মতো, রিঙ্কু সিং 100% দলে চান্স পেত, ঠিক আছে। বা এমন কোনো বলার যে ভালো ফাস্ট বল করে, যেমন গুরনুর ব্রাড ভালো ফাস্ট বল করে, দলে চান্স পেয়েছে, প্রিন্স যাদব দলে চান্স পেয়েছে। এখন ইন্ডিয়াতে ভাই ব্যাটসম্যানের অভাব নেই, ব্যাটসম্যানের অনেক ব্যাটসম্যান ভাই ইন্ডিয়াতে, একজন না খেললে আরেকজন আসবে, অনেক ব্যাটসম্যানের কম্পিটিশন অনেক, ঠিক আছে। বৈভব সূর্যবংশী যে তার মধ্যে তুমি যে চান্সটা পেয়েছো সেটা কাজে লাগাও, কারণ তুমি যদি একবার ড্রপ হয়ে যাও, তোমার জায়গায় অন্য কেউ আসতে বেশি টাইম লাগবে না। কিন্তু বৈভব সূর্যবংশীকে এটা বুঝতে হবে যে ওডিআই ম্যাচে আমাকে কি খেলতে হবে, এবং আমাকে টি-20 ম্যাচে কিভাবে খেলতে হবে। টি-20 ম্যাচে কিভাবে খেলতে হবে সেটা বৈভব সূর্যবংশী জানে, কিন্তু ওডিআই ম্যাচে কি করে খেলতে হবে
সেটা বৈভব সূর্যবংশীকে শেখানো উচিত। কোনো হেড কোচ বা যেই হোক তাকে যেন এটা বোঝায়। যেমন আজকেও 28 বলে 38 রান করেছে। আচ্ছা, তুমি 28 বলে 38 রান করেছো, তুমি একটু বলগুলো দেখতে পারলে না? মানে কেন ফালতু শট মেরে আউটটা গেল জানি না আমি। যাই হোক, প্রিয়ান সারিয়া ওর সাথে খেলেছিল, 58 রান করেছে, ভালো খেলেছে। এবং দেখো, ঋতুরাজ গায়কোয়াড়ের কথা আমি বলতে চাই না, কারণ ও এত স্লো খেলে। প্রত্যেকটা ওডিআইতে ও মানে 100 নিচেও স্ট্রাইক রেট। শুভমান গিলকে দেখো, ঈশান কিষানকে দেখো, আজকালকে দেখো ওরা 400 রান পার করে গেল আজকে ওডিআই ম্যাচে। হ্যাঁ, ইন্ডিয়া সাথে আফগানিস্তানের এখানে। সেখানে ঋতুরাজ গায়কোয়াড় টুকটুক করে খেলে, আগেকার প্লেয়ারদের মতো যেমন টুকটুক করে খেলতে হয়। ওই জোগাড় নেই, তোমাকে স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে হবে, না তুমি ইন্ডিয়া টিমে চান্স সহজে তুমি পাবে না। ঠিক আছে। তারপরে কুমার পুষ্কার আজকে খেলেছে। যাই হোক, ইন্ডিয়া মোটামুটি ভালো খেলেছে। হ্যাঁ, নিশান্ত সিন্ধু আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ, 4 উইকেট নিয়েছে। কিন্তু নিশান্ত সিন্ধুকে ব্যাটিংটা ঠিক করতে হবে। ব্যাট ঠিক না করলে সে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া তার মুশকিল আছে। ঠিক আছে। তো ভিপরাজ নিগম ভালো খেলেছে, অলরাউন্ডারের মতো খেলেছে। ঠিক আছে। তো ইন্ডিয়া ম্যাচটা জিতে গেছে। এবং বৈভব সূর্যবংশী আজকে একটা অসাধারণ ক্যাচ ধরেছে। তোমরা হয়তো দেখেছো কিনা, অনসুল কম্বোজের বলে অসাধারণ একটা ক্যাচ ধরেছে, দারুণ। ক্যাচটা অমায়িক ক্যাচ আছে। কিন্তু বৈভব সূর্যবংশী, মানে সত্যি আমার খুবই খারাপ লাগছে। হয়তো তোমরা যারা বৈভব সূর্যবংশীর ফ্যান বা বৈভব সূর্যবংশী খেলা দেখতে পছন্দ করো, তোমারও মনে হবে যে বৈভব সূর্যবংশী আজকে এটা কি খেললো ভাই। ভালোই তো খেলছিল, কেন এরকম ফালতু উল্টাপাল্টা শট খেলছে প্রত্যেকটা ম্যাচে? সেটা বৈভব সূর্যবংশী জানে, এবং তার কোচ জানে, তার টিম জানে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বৈভব সূর্যবংশী ভেবেছিলাম আজকে হয়তো অন্তত 50 মারবে। এই সিরিজে তো সে ট্রাই সিরিজটা সে তো 50 মারেনি, অন্তত 50টা সে মারবে, কিন্তু দুর্ভাগ্যজনক সে মারতে পারলো না। দেখা যাক পরের ম্যাচে কি হয়। পরের ম্যাচে হয়তো ভালো কিছু হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।